এবার চোখ রাখতে হচ্ছে দীঘার দিকে, কারণ দীঘায় মন্দিরে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং আজ দুপুরেই মন্দিরের দ্বারোদ্ঘাটন। গোটা বাংলা থেকে কার্যত গোটা বিশ্বের বাঙালিদের নজর এই মুহূর্তে এই সৈকত শহরে। বিশাল আকার মন্দির, হুবহু পুরীর মন্দিরের আদলে তৈরি। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার মূর্তিও তৈরি হয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। দীঘায় জগন্নাথ মন্দিরের সূচনাকে কেন্দ্র করে গোটা দীঘা জুড়ে একটা সাজো রব। বিভিন্ন যে আচার অনুষ্ঠান রীতিনীতি রয়েছে তা মেনেই পূজা পাঠ চলছে আজকে সকাল থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর খানিকক্ষণের মধ্যে আরতি করবেন। তার আগে যে 56 ভোগ, সেই 56 ভোগের আয়োজনও কিন্তু আজকে সকাল থেকে চলেছে। দীঘার মন্দির, সেই মন্দির জগন্নাথ মন্দিরের এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গোটা দীঘা জুড়েই এই মুহূর্তে একেবারে সাজো রব। এই মুহূর্তে দীঘা যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের সামনে হাজির বেশ কিছু বিদেশি মানুষ, তারা ইসকনের সঙ্গে যুক্ত, তারা এখানে এসেছেন। প্রত্যেকেই খুব খুশি, তার কারণ হচ্ছে এরা দ্বারোদ্ঘাটনের পরে মায়াপুর থেকে এরা এসছেন ইসকন, এবং দ্বারোদ্ঘাটনের পরে এরা মন্দিরে যাবেন, প্রভু জগন্নাথ দেবের সামনে দাঁড়াবেন এবং তার প্রতি নিজেদের যে ভক্তি, যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা জ্ঞাপন করবেন তারা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমলের সঙ্গে শ্রেয়সী, দীঘা। মন্দিরে যে 6 নম্বর গেট, সেই 6 নম্বর গেটের উল্টো দিকেই তৈরি হয়েছে ডালা আর্কেড। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এক্ষেত্রে পুরীতে যেরকম খাজা থাকে মহাপ্রভুর প্রসাদ হিসেবে, ভক্তরা মহাপ্রভুর জন্য খাজা নিয়ে যান, এখানে কিন্তু প্রসাদ হিসেবে থাকবে পেড়া এবং গজা। এবং এই ডালা আর্কেডে ইতিমধ্যেই কিন্তু দোকান খুলতে শুরু করে দিয়েছে। যেমন আমি এই মুহূর্তে যে দোকানটির সামনে রয়েছি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একেবারে রয়েছে গজা রয়েছে, এখানে রয়েছে পেড়া রয়েছে, এছাড়া শুকনো অন্য মিষ্টি রয়েছে, যেরকম লাড্ডু, 2 রকমের লাড্ডু রয়েছে। কিন্তু মূল যে জিনিসটা সেটা হচ্ছে গজা এবং পেড়া আবার 2 রকমের পেড়া রয়েছে, সেই দুটো জিনিসই কিন্তু মূল রয়েছে। যে সমস্ত ভক্তরা, সেই ভক্তরা যদি তারা আসতে চান, এসে তারা যদি সেক্ষেত্রে পুজো দিতে চান, সেই ব্যবস্থাটাও যাতে তারা থাকে, অর্থাৎ পুজো দিয়ে সেই প্রসাদ যাতে তারা বাড়ি নিয়ে যেতে পারেন, তার জন্য কিন্তু যাবতীয় বন্দোবস্ত এই মুহূর্তে সম্পূর্ণ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমলের সঙ্গে শ্রেয়সী, দীঘা, পূর্ব মেদিনীপুর। দীঘা জুড়ে আজ একেবারেই এক অন্য রকমের আবহ। প্রচুর মানুষ ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন, কারণ একটু পরে দীঘার যে মূল দ্বার, সেই দ্বার খুলে যাবে সাধারণ মানুষের উদ্দেশ্যে। শুধুমাত্র রাজ্যের মানুষ নন, ভিন রাজ্য থেকে মানুষ আসছেন, এমনকি বিদেশ থেকেও অনেকে আসছেন আজকের দিনের সাক্ষী হয়ে থাকতে। I feel it's very auspicious and very beautiful thing, and it's giving me hope that maybe one day Westerners and foreigners, all foreigners can go to Jagannath Dham in Odisha Puri. Hopefully one day all foreigners, all Westerners, all devotees of the Lord can come to Jagannath Puri and take darshan of Lord Jagannath, because in the Sanatan Dharma everybody is a devotee of Krishna. There shouldn't be any discretion or segregation or separation or discrimination against what country somebody is from. We're going, a group of 40 devotees from Mayapur have come, international devotees, and we'll be doing kirtan for the pleasure of Lord Jagannath, Baladev and Subhadra and all the assembled devotees. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।